আমাদের কোথায় নিয়ে যাচ্ছ হরেন হোপ? মহামান্য বাদশার ফরমানে অখুনাতুনের দরবারে। প্রস্তুত রয়েছে জনাব হরেন হোপ। চলো রওনা হও। হরেন হোপ, আমি কি একটা সওয়াল করতে পারি? বলুন জনাব অজ্ঞামোহর, আপনি সওয়াল করতে পারেন। আমাদের আমেন হতে বা তোমাদের ভাষায় অখুনাতুন আমাদের কেন তলব করেছে জানতে পারি? বিচার কার্য শুনানির জন্য শহরের কিছু গণ্যমান্য ব্যক্তির সম্মুখে আপনাদের জিজ্ঞাসাবাদ করবে। জনগণের মধ্যে প্রচলিত ছিল যে আমুন কথা বলতে পারত এবং জীবিত ছিল, শুধুমাত্র পাথরের মূর্তি ছিল না। অখুনাতুন হয়তো আপনাদের এই বিষয়ে সওয়াল করবে। আমি অখুনাতুনের সওয়ালের জবাব অবশ্যই দেব, কিন্তু তুমি তো আমাদের বন্ধু ছিলে, তাই না? এবং আমাদের এই সহযোগিতায় তুমি মিশরের প্রধান সেনাপতি হয়েছ। কেন আমাদের একাকী ফেলে রেখেছিলে? আমরা তো তোমার কাছে সাহায্য চেয়েছিলাম। আমি এখনো আমুনের ইবাদতকারী, আপনাদের প্রতিও সম্মান জানাই, কিন্তু আমুনের পূর্বে অখুনাতুনের প্রতি আনুগত্য পোষণ করেছি, কেননা তিনি মহান খোদার সন্তান। সুতরাং তিনি অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। একই সাথে তিনি আমার এবং মিশরের সকল মানুষের বাদশা। আমার দিল চায় আপনাদের জন্য কিছু করতে, কিন্তু আমি অপারগ। আচ্ছা, জানো আমাদের কে বিচার কার্য করতে চায়? ধারণা করছি জনাব ইউজারসি। ইউজারসিফ কি এখন আমাদের পিছনে লেগে আছে? সে কি কখনোই আমাদের একা থাকতে দেবে না? মহান খোদাতাআলার প্রতি অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে অফুরন্ত নিয়ামত প্রদান করেছেন। যদি মহান খোদার অফুরন্ত নিয়ামত আমাদের উপরে না থাকতো, তাহলে কিন্তু আমরা ওই দুর্ভিক্ষ থেকে বাঁচতে পারতাম না। ধারণাও করতে পারিনি আমাদের ভাগ্যে কি লেখা ছিল। তোমরা নীল নদকে দেখো কিভাবে শুকিয়ে গেছে, চারণভূমি ও শস্য ক্ষেতগুলোকে দেখো কিভাবে ফেটে চৌচির হয়ে গেছে। আমাদের ভাগ্যও কিন্তু এমন হতে পারত। এখন অসংখ্য দেশ তোমাদের সাহায্য চাইছে। যদি মহান খোদাতাআলা না চাইতো, তাহলে তোমরাও ওদের মতো সাহায্য চাইতে। অতএব খোদাতাআলার এই নিয়ামতের প্রতি অবশ্যই শুকরিয়া গোজার করবে। এখন তো তোমরা আর নির্জীব পাথরের ইবাদত করছো না। সেই সকল নির্জীব পাথরের পরিবর্তে এখন থেকে একক ও অদ্বিতীয় খোদার ইবাদত করবে। আমি এই মুহূর্ত থেকে তোমাদেরকে ফরমান দিলাম যে আমুনের ইবাদতখানা এখন থেকে একক খোদার ইবাদতখানা হিসেবে পরিগণিত হবে। খোদা তাআলা আমাদের সকলের কল্পকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করুক। জনাব হুদামুন। জি আলী জনাব, রুদামুন।
এতদিন কোথায় ছিলেন? হোডেনহোবের সাথী হিসেবে উত্তর সীমান্তের প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধে ছিলাম। এখন থেকে সবসময় আমার কিনারায় থাকবেন। তমা, তিয়ামিনি, আমরা কোথায় আছি? এটা কোথায়? এটা জনাব ইউজারসিফের মঞ্জিল। আমি এখানে আপনাকে নিয়ে এসেছি। তুমি কি ওয়াসেনাত, ইউসুফ নবীর স্ত্রী? আমি ভেবেছিলাম ইউজারসিফকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আপনার খাদেমদের কাছ থেকে যা শুনেছি তা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনার কাছ থেকে আমি ইশক ও মহব্বতের সবক নেব। 30 বছর ধরে একজনকেই ভালোবেসে অপেক্ষা করা, এই ধরনের আশিকের ইবাদত করা উচিত। এই ধরনের মহব্বতকে অবশ্যই পবিত্রকরণ করা উচিত। তুমি যেই রূপ বলছো আমার এশক সেই রূপ ছিল না। ইউসুফ অনেক শ্রেষ্ঠ। আমার মতো নিচু মোনা কলুষিত গুনাহগার ইউসুফের প্রতি আসক্ত হওয়ার যোগ্যতা রাখে না। আমি আমার এশককে কামনা বাসনা আর নফসের আকাঙ্ক্ষা দিয়ে কলুষিত করেছি, আর তার শাস্তিও কাঁধে বহন করছি। তুমি ভাবছো সবকিছু জানো, কিন্তু না। 30 বছর ঘৃণার বোঝা, 30 বছর ব্যঙ্গ বিদ্রুপ শুনেছি, অপমানিত হয়েছি, 30 বছর চোখের জল ঝরিয়েছি, আর ঘুমরে ঘুমরে কেঁদেছি। 30 বছর অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি, 30 বছর ধরে ছুটে চলেছি, কিন্তু মাকসাদে পৌঁছাতে পারিনি। ক্ষণিক সময়ের জন্য আমি আপনার সঙ্গে রয়েছি, যার কারণেই জানাটা স্বল্প। আমি শুধু আপনার খাদেমদের কাছ থেকেই শুনেছি মাত্র। যদি আপনার সম্পর্কে নাও জানি এবং আপনার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে সেই সম্বন্ধে অবগত না হলে আপত্তি নেই। আমার এইটা জানা উচিত ইউসুফ কেন বেখবর ছিল। সে এই সওয়ালের জবাব দিতে বাধ্য। না, তোমার খোদার কসম, তার সাথে এভাবে কথা বলো না। কিছুটা ধৈর্য ধরুন, আমি এখনই ফিরে আসছি। জনাব ইউজারসিফ কোথায়? মহামান্য বাদশাহ অখুনাতুনের সঙ্গে রাজদরবারে রয়েছেন। আমার সঙ্গে এসো। ওয়াসেনাত, ওয়াসেনাত, থামো। ওয়াসেনাত, ইউসুফ কি করে জানবে আমার উপরে এত ঝড় বয়ে গেছে? সে তো সকলের দুশ্চিন্তার সঙ্গী। সে জনগণের কষ্ট মোচনের জন্য সদা ব্যস্ত। কি করে জুলেখার কথা চিন্তা করবে? শুনেছি আপনি যখন ইবাদতখানায় থাকতেন তখন আমুন মানুষের সঙ্গে কথা বলতো, আর যখন থাকতেন না তখন আমুন নীরব থাকত। আপনি নিজে কি বিশ্বাস করেন যে তুচ্ছ অবস্থায় আমুনকে খাদেমদের দ্বারা লুকানো হয়েছিল সেই আমুন কথা বলতে পারে? সাধারণ মানুষকে ওহির দোহাই দিয়ে ধোঁকা দেয়া যায়, কিন্তু জনাব ইউজারসিফকে ধোঁকা দেয়া সম্ভব নয়। হাকিকত হচ্ছে
আমুনের কাছাকাছি একটা জানালা দিয়ে কণ্ঠ পরিবর্তন করে মানুষের সঙ্গে কথা বলতাম। শব্দগুলো ইবাদতখানার প্রতিধ্বনি হয়ে মানুষের কাছে পৌঁছতো। মানুষ ভাবত আমুন কথা বলছে। আমুন। অজ্ঞামোহর, আপনি একজন চালাক প্রকৃতির লোক। কেন এই উপলব্ধি ও অনুভূতিগুলো মানুষের সাহায্যে কাজে লাগাননি? একটি মিথ্যে বিষয় বারবার বলায় ধীরে ধীরে সেটি সত্য হিসেবে মেনে নেওয়া হয়, আর আমরাও আমুনকে খোদা হিসেবে কল্পনা করি। মিষ্টি মধুর দুনিয়ায় মানুষের আহম্মকি মূর্খতা খুব বেশি প্ররোচনা ছিল। জনগণ এগুলোই চেয়েছে, আর আমরাও নিজেদের লাভের জন্য এগুলো লুফে নিয়েছি। আর এগুলো করতে করতে আস্তে আস্তে আমুনকে মহান খোদার স্বরূপ তৈরি করেছি। তোমরা জনগণের সামনে বারবার মিথ্যে উপস্থাপন করে জনগণকে বোকা বানিয়েছ। জনগণ কিন্তু বোকা নয়, তোমরা হাকিকতকে গোপন করেছ, ফলে জনগণ মিথ্যের মাঝে হাকিকত খুঁজেছে। তোমরা হক এবং বাতিলকে একসঙ্গে তাদের সামনে উপস্থাপন করো, তারপর দেখো জনগণ কোনটি গ্রহণ করে। বানু অসেনাদ আজিজে মিশরের সহধর্মিনী প্রবেশের অনুমতি চাইছে। প্রবেশ করতে বলো। বানু অসেনাতের অনুমতির প্রয়োজন নেই। আশা করছি খোদার নবী আমাকে ক্ষমা করবেন, কেননা আমি তার বিরুদ্ধে মহামান্য বাদশার কাছে অভিযোগ দাখিল করতে চাইছি। ওয়াসেনাত, আজ খাদেমদের বিচার কার্য ও শুনানি চলছে। আমার বিচার না হয় অন্যদিন রাখো। আমার তাড়া রয়েছে, সবুর করতে পারবো না। খাদেমগণদের শুনানি পরে হবে। তুমি বলো অসেনাত। আমি জানতে চাই, আজই যে মিশর জনাব ইউজারসিফ মিশরের জনগণের নাজাত দানকারী, তিনি মিশরের জনগণের দুঃখ কষ্ট নাজাত দিয়েছেন, তাহলে কেন ভবঘুরে বৃদ্ধার হাল হাকিকত সম্পর্কে আপনি বেখবর? যে বৃদ্ধ মহিলার কথা তুমি বলছো তাকে আমি কিভাবে চিনতাম? সেই বৃদ্ধ মহিলা তো আমার খোয়াবে ও জেহানে মশগুল ছিল। তুমি নিজেই তার সাক্ষী ছিলে। আমি তো এমনকি তাকে চিনতেও পারিনি। আপনি তাকে চেনেন, কিন্তু আপনি তার সম্বন্ধে অমনোযোগী আছেন। তিনি সেই যিনি আপনাকে বছরের পর বছর লালন পালন করেছেন। যখন তার ইশকের আগুন তার সত্তায় জ্বলছিল, তার সত্তাকে আগুনে জ্বালিয়েছিল, তখন তাকে তার নিজের অবস্থায় ছেড়ে দিয়েছেন। তিনিই হলেন জুলেখা। না, এটা সম্ভব নয়। জুলেখা অভিজাত সম্প্রদায়ের সুন্দরী নারী ছিল। কিভাবে সম্ভব সে জুলেখা হবে? আপনার প্রতি প্রেম তাকে এই দুরবস্থায় ফেলেছে। 30 বছর আপনার অপেক্ষায় ছিল, আপনার খোঁজে ভবঘুরের মতো অলিতে গলিতে ঘুরেছে। তার সকল সত্তার জীবন, যৌবন, সৌন্দর্য আপনার নামে উৎসর্গ করেছে, আর আপনি কিনা তার প্রতি গাফেল ছিলেন। আসলে তুমি যা বলছো তা পুরোপুরি সঠিক নয়। সকল হাকিকত এটা নয়। মহামান্য বাদশাহ 12 বছর পূর্বে
আমাকে জেলখানা থেকে আজাদ করেছিল। পুতিফার ও জুলেখা আমাকে মিথ্যা আঞ্জাম দিয়ে জেলখানায় পাঠিয়েছিল। আমরা সাক্ষী ছিলাম জুলেখা ইউজারসিফের উপর মিথ্যা দুর্নাম দিয়ে 12 বছর কারাগারে নিক্ষেপ করেছিল। তার সাথে যে অপরাধ হয়েছে সেটি কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। সে সময় সকলেই তাদের দোষ স্বীকার করেছিল এবং ইউজারসিফ নির্দোষ ছিলেন তার সাক্ষ্য দিয়েছিল। আমি যখন জেলখানা থেকে আজাদ হলাম তখন তার সঙ্গে কি করেছি? কিছুই করিনি। আমি জুলেখা বা তার স্বামীর উপর কোনরূপ প্রতিশোধ নেইনি, সে কারণে তাদের খোদা তাআলার উপর শুকরিয়া থাকা উচিত। আমার পক্ষে এটা কি করে জানা সম্ভব যে মিশরের দ্বিতীয় শক্তিশালী নারী তার শান শঙ্কর ধন সম্পদ হারিয়ে রাস্তা রাস্তা ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে? সে ক্ষমতার শীর্ষবিন্দু থেকে ভূপাতিত হয়েছে। তিনি অমায়িক হৃদয়ের মানুষ হয়েছেন। তুমিও তো জানো যে আমি অমায়িক হৃদয়ের মানুষকে কতটা পছন্দ করি। এই বৃদ্ধা নারী ও অসহায় চেহারা আমাকে কতটা কষ্ট দিয়েছে। আমি তো তার আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রস্তুত হয়ে রয়েছি। আমি এখনই জুলেখাকে একটু দেখে আসতে চাইছি। না, আমরা সকলে এই পাক পবিত্র এশকে দেখতে চাচ্ছি। যদি অনুমতি দান করেন আমি গিয়ে তাকে এখানে নিয়ে আসি। যাও, তাকে নিয়ে এসো। মহান খোদা তাআলা বলেছেন, জুলেখা প্রচুর কষ্ট করেছে এবং নিজের ভুলগুলো শুধরে নিয়েছে। সে এখন একজন ঈমানদার নারী এবং এক ও অদ্বিতীয় খোদার ইবাদতকারী। ইউসুফ তাকে পবিত্র ভালোবাসা দাও এবং সহধর্মিণী হিসেবে গ্রহণ করো। তার হকের জন্য তোমার দোষগুলো কবুল করা হবে। শুধু তাকে চাও, খোদা তাআলার পক্ষ থেকে তাকে গ্রহণ ও পালন করা হবে। হে খোদার নবী, নতুন কোনো পয়গাম? আজব ফরমান ছিল। আদেশ এসেছে জুলেখার প্রতি সহমর্মী হতে, তাকে সহধর্মিণী হিসেবে নির্বাচন করতে। বিবাহ, তাও আবার এই অক্ষম বৃদ্ধ নারীকে? সে তো অতিশয় দুর্বল ও বৃদ্ধ। একক ও অদ্বিতীয় খোদার ফরমান এটাই, এই বৃদ্ধ মহিলাকে আমি বিয়ে করব। তোমার মতাতে রূপবান স্ত্রী থাকতে কি আর কোন স্ত্রীর দরকার আছে? সে যেমন আছে তেমনই থাকুক, আমার জন্য তো কোনো পার্থক্য নেই। আমি খোদা তাআলার পয়গম্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি জুলেখা সুন্দরী ও অপরূপ হতো, আমি পয়গম্বরের ফরমানের প্রতি অনুগত্য পোষণ করতাম। বানু জুলেখা ও তার সঙ্গী সাথীগণ প্রবেশের অনুমতি চাইছে।
ইউসুফ নবীর সুঘ্রাণ পাচ্ছি। ওয়াসেনা, তুমি? আশা করেছিলাম খোদাবন্দের নবীর উপস্থিতিতে নিজেকে ধন্য করব। তুমি সেই জুলেখা। একদিন আমার অস্তিত্ব ছিল, এখন শুধু তুমি। এর মধ্যে জুলেখা নেই। জিজ্ঞেস করবে না আমার সব ধন সম্পত্তি কোথায়? জানি আমি, সবকিছু ইউসুফের জন্য ব্যয় করে দিয়েছো। জিজ্ঞেস করবে না আমার সকল প্রভাব প্রতিপত্তি কোথায়? শুনেছি সবকিছু আমার পথে ফানা করে দিয়েছো। জিজ্ঞেস করবে না আমার সকল সৌন্দর্য ও লাবণ্য কোথায় বিলীন হয়ে গেল? ইশকের দর্দ জানকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, আর দেহকে করে চূর্ণ বিচূর্ণ। এখন বলো তো দেখি, ইউসুফের জন্য তোমার ইশক কোথায়? ওই ইশক
এখনো সুমহান, সমুন্নত রয়েছে সকল অস্তিত্ব দিয়ে সিনায় লালন পালন করছি। তোমার থেকে খবরহীন থাকার কারণে ক্ষমা চাইছি। উপরওয়ালার ইচ্ছাই সবচাইতে বড় ইচ্ছা, সে আমাকে খবরহীন করে রেখেছে। আমার অবহেলা ছিল না। এটা কি তুমি আমার সাথে এত মোলায়েম কথা বলছো? এটা তো আসলে তোমারই হক জুলেখা। এখন তুমি একক ও অদ্বিতীয় খোদার পয়গম্বরের মনোযোগে রয়েছ। বলো তুমি আমার কাছে কি চাও? কি চাইবো, এখন তো সবই রয়েছে। মাহবুবকে চেয়েছি, সে তো এখন আমার কিনারায়। মাহবুবকে চেয়েছি, সেও সাথে রয়েছে। শুধুমাত্র ইউসুফকে দেখার ইচ্ছে ছিল, কিন্তু হলো না। আমার চোখ দুটো আমি হারিয়ে ফেলেছি। যদি মাসুক তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে নাও পারে, তবে মাবুদ তো রয়েছে। তুমি মাবুদের কাছে চাও, আমিও দোয়া করব। যদি খোদা তাআলার ইচ্ছা হয় তো তোমার চোখ দেখতে পাবে। হে পরওয়ারদিগার, বান্দার চোখের জন্য নূর দেবার সুপারিশ করছি। তুমি যেভাবে তার দিলকে ঈমানের নূরে আলোকিত করেছ, ঠিক সেভাবেই তার চোখ দুটোকে আলোকিত করে দাও। ইউসুফ, তুমি ইউসুফ? আমাকে কি করলে হে খোদার নবী? আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। সঠিকভাবে দেখো তো, সবাই কি দেখতে পাচ্ছ? আমি শুধু আপনাকেই দেখতে চাই, আপনাকে ছাড়া আর কিছুই দেখতে চাই না। তার কাছে বলেছিলাম যেন আমি একবার ইউসুফকে দেখে মরতে পারি, একবার ইউসুফকে দেখতে পারি।
উফ, এই চোখের অশ্রু আমার কাছে কি চাও? ইউসুফকে দেখতে দাও। আমার জীবনের শেষ মুহূর্তে ইউসুফকে একটু ভালোভাবে দেখতে চাই। চিন্তিত হও না জুলেখা, খোদা তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার হারানো যৌবন আবার ফিরিয়ে দেওয়া হবে। বছরের পর বছর অপেক্ষা ও কষ্টের যন্ত্রণা জর্জরিত হওয়ার কারণে এভাবেই তার প্রতিদান দেওয়া হবে। খোদা তাআলার রহমত দেখতে পারছো? বিশ্বাসই হচ্ছে না, জুলেখা দেখতে পাচ্ছে। কেন নয়? যখন পয়গম্বর দোয়া করেন খোদা তাআলা তা কবুল করেন। দৃষ্টি ফিরে পাওয়া অনেক ছোট মোজেজা। বানু, বাবা, বানু, ইয়ামিনী, বানু, আপনি দেখতে পাচ্ছেন? তোমাদের কত বয়স্ক আর বৃদ্ধ দেখাচ্ছে। নিজেদের পুরো জিন্দেগি উৎসর্গ করে দিয়েছো। বানু, আমি তোমাদের দেখতে পাচ্ছি, আমি তোমাদের দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরাও কি মহান খোদার করুণা ও অনুগ্রহ দেখতে পাচ্ছ? আমার কি করা উচিত হে খোদার নবী? কিভাবে শুকরিয়া জ্ঞাপন করব? আচ্ছা, সেজদা করলে কি হবে? হ্যাঁ, শুকরিয়া গোজারে সেজদা করো। খোদার প্রতি বান্দেগীর সবচাইতে উত্তম তাজিম। আমনের ইবাদতখানার খাদেমরা কি দেখেছেন, নাকি এখনো কোনো সন্দেহ আছে? আমি কিছুই দেখছি না। কিছুক্ষণ আগে তুমি আমাকে চতুর হিসেবে সম্বোধন করেছ। অতএব এটা আহাম্মকি নয় যে এই খেলাটা অতি সহজেই মেনে নেব। জিন্দেগি ভরে ভণ্ডামি আর ছলাকলা তোমাকে একেবারে অন্ধ, বধির ও বিবেকহীন করে তুলেছে। তুমি কখনোই নিজের গোরামি থেকে ফিরে আসবে না। কোনটাকে তুমি আহাম্মকি বলছো? একক খোদা আতুনের কুদরত, নাকি জুলেখার দৃষ্টি ফিরে পাওয়া? আমার দুটোতেই সন্দেহ রয়েছে। আমি একেবারেই বিশ্বাস করছি না যে জুলেখা পূর্বে অন্ধ ছিল। জুলেখা যে অন্ধ ছিল তাই শহরের সকল লোকই জানে, কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার দৃষ্টিশক্তি নিয়ে সন্দেহ রয়েছে। জুলেখার অন্ধত্ব নিয়ে সন্দেহ রয়েছে। সমস্যা নেই। আচ্ছা, এটা বিশ্বাস করেন কি জুলেখা বৃদ্ধ ও বিবর্ণ হয়ে গিয়েছে? যদি জুলেখা জোয়ান ও সৌন্দর্য ফিরে পায় তবে ঈমান আনবেন? এটা তো দেখাই যাচ্ছে। কিন্তু আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি, যদি মৃতগণ জীবিত হয়ে থাকে, অন্ধকার আলো হয়ে থাকে, তবে জুলেখাও জোয়ান হতে পারে।
বানু কি হলো? কি হলো? বানু, বানু, আচ্ছা অজ্ঞামোহর, জুলেখা কিন্তু জোয়ান হলো। জানতাম যে কল্ব হাজার হাজার বান্দাকে খোদার ইবাদত থেকে ফিরিয়ে কুফরি ও শিরক ইবাদতে অনুপ্রাণিত করেছে, সে কল্ব কখনো হেদায়েতের নূর দ্বারা আলোকিত হতে পারবে না। এখনো কি ইউজারশিপের খোদার প্রতি ঈমান আনয়ন করতে চান না আপনি? নাকি এখনো অক্ষম আমুনের অনুসারী হয়ে তারই ইবাদত করতে চান আপনি? আমি ইউজারশিপের খোদার দিকে যাচ্ছি। আমি আর আমুনের ইবাদতকারী হয়ে থাকতে চাই না। আচ্ছা, খোদার নবী কি আমাকে গ্রহণ করবেন? খোশ আমদেদ খপু, খোশ আমদেদ। বানু, জুলেখা, বানু, 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 আয়না, আয়না। এও কি বিশ্বাসযোগ্য? খোদা এমন অনুগ্রহ কাউকে প্রদান করেন? খোদা তোমাকে অসম্ভব ভালোবাসে জুলেখা। Señora, debemos agradecer a Dios de que pueda ver. Estoy feliz de que sea joven y hermosa otra vez. Antes podía ver. আপনি যে দেখতে পাচ্ছেন এজন্য অবশ্যই খোদার প্রতি আপনার শুকরিয়া জ্ঞাপন করা উচিত বানু। আবারও সেই রূপসী আর যুবতী হয়ে ফিরেছেন। আমি অতীতেও মোহনীয় চোখ এবং লাবণ্যময়ী চেহারার অধিকারী ছিলাম, কিন্তু তখন এগুলোর সৃষ্টিকর্তাকে চিনতাম না। খোদা তাআলার কাছে অসংখ্য শুকরিয়া যে এই পাপী গুনাহগারকে অনুগ্রহ করেছেন। বানু,
জনাব ইউজারশিপ দরজার ওপাশে রয়েছেন, আপনার দিদারের অপেক্ষা করছেন। না, এখনই নয়, তার কাছে ক্ষমা চাও। আপাতত আমি অপারগ। যদি তিনি সম্মতি দেন তাহলে আমি কয়েকটি দিন আমার খোদার সাথে একাকী কাটাতে চাই। আমি আমার রব ভিন্ন, আর কিছুই ভাবতে চাই না। বুঝতে পারলাম না, অনীহার কারণটা কি? জানি না কি ঘটেছে, তবে কিছুদিন তার সঙ্গে দেখা করা আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য আমি ক্ষমা চাইছি। তার অবস্থা কেমন? কিছুটা উন্নতি হয়েছে? ভালো আছে, জ্ঞান ফিরেছে। তার সঙ্গে কি মোলাকাত করা যাবে? আপাতত নয়, সে আপনার সাথে মোলাকাত করতে ইচ্ছুক নয়। তার মানে কি আমাকে দেখতে চান না? কয়েকদিন নিজের খোদার দরবারে ইবাদত বন্দিগি করবেন, একাকী থাকতে চাইছে। মনে হয় জুলেখার অবস্থা উপলব্ধি করতে পারছি। তাকে তার মতোই থাকতে দাও। ধারণা করছি সে একাকী খোদার ইবাদতে মশগুল থাকতে চাইছে। বিষয় কি আমাকে একটু বলবেন? এটা জুলেখার জন্য সৌভাগ্য, আর এই সৌভাগ্য সবার কপালে জোটে না। ইউসুফের গৃহের খোঁজে সে বছরের পর বছর অলিতে গলিতে ঘুরেছে, দাঁড়ে দাঁড়ে অন্বেষণ করেছে। ইউসুফের দিদারের আশায় সে নিজেকে ভেঙে চুরে ছারখার করেছে। কিন্তু তার উপর যখন খোদার মেহেরবান বর্ষিত হলো, তখন সে ইউসুফের চাইতে অধিক সৌন্দর্য ও মেহেরবানের দেখা পেল। এটাই তো ইনসাফ। কোথায় ইউসুফ আর কোথায় মহা সৌন্দর্যশালী এক ও অদ্বিতীয় খোদা? জুলেখাকে সেই সৌভাগ্য দান করা হয়েছে, তাতে আমার ঈর্ষান্বিত হওয়ার কোনো হক নেই। ওয়াসেনাথ তো ঈর্ষান্বিত হওয়ার মতো নারী নয়। জুলেখার মতো সৌভাগ্যশালী হওয়ার চেষ্টা করা উচিত। সে তার মাসুক খোদাকে নিজের নির্জনতায় বেছে নিয়েছে। আমি ধারণা করছি তার এই নির্জনতা ও আবেগ জজবা 40 দিন পর্যন্ত অব্যাহত থাকবে। 40 দিন? হ্যাঁ, এই সময়ের পূর্বে সে তার নির্জনতা ত্যাগ করবে না। বছরের পর বছর সে আপনার অপেক্ষায় প্রহর গুনেছে, এখন আপনার পালা তার জন্য অপেক্ষার প্রহর গোনা। আজকেও আসলো না। মা, চিন্তা করছো কেন? তাদের সফরসঙ্গীরা তো বলেছে চিন্তার কোনো কারণ নেই, তারা চলে আসবে। তাহলে কোথায়, কেন এখন আসছে না? আসবে। আপনাদের একা আসা উচিত হয়নি, ইয়াকুবের সন্তানদের সাথে নিয়েই আসা উচিত ছিল।
যদি আমরা দ্রুত ক্যানানে ফিরে না আসতাম তাহলে তো তোমরা না খেয়ে মারা পড়তে। আর দ্বিতীয়ত, কতক্ষণ অপেক্ষা করব? আমরা জানতাম না তো তারা কখন ফিরে আসবে। তাদের নিয়ে যাওয়ার পর থেকে তো কোনো খবরই পেলাম না। দেখেছিস, সবাই কুড়ে ঘরের নিকট আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, যদি ভুল না হয় তাহলে আমরা আব্বাজানকে দেখতে পাচ্ছি। ওই ধুলোবালিগুলো উঠছে, ওগুলো কিসের? তারাই তো মনে হচ্ছে। ধুলোবালি উড় চলার কারণেই তো উঠছে। তারা এসেছে, এসেছে। দাদা যান, কাফেলারা এসেছে, কাফেলারা এসেছে, সবাই এসো, কাফেলারা এসেছে। Están viniendo. Allí están viniendo. চলো স্বাগত জানাতে যাই। Allí vienen. চলো তাদের সাহায্য করে আসি। দেখুন, আমার সন্তানেরা এসেছে। Vamos a recibirlos y ayudarlos. Vamos. Ya están aquí. Nuestros hijos vinieron. সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম পুত্র আমার। কেন দেরি করলেন? ক্যানানবাসীরা তো অনেক আগেই পৌঁছেছে। সে অনেক কথা, ঘরে চলো, পরে সব বলবো। খোদা তাআলাকে শুকরিয়া। দেখেছ বোন, তাদের ফিরে আসায় আব্বা চিন্তামুক্ত হয়েছেন, কিন্তু তাদের মুখোমুখি হতে চাইছেন না। এটা তো বুঝাই যাচ্ছে তাদের ক্ষমা করেনি। বেনিয়ামিন অধিবাসীগণ এসেছে। আমি আব্বাজানের কাছে যাচ্ছি।
খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ আমার পুত্র, খোশ আমদেদ আম্মাজান। খোশামদিদ 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 খোশামদিদ। Bienvenidos, mis hijos. ¿Dónde está el padre? ঘোষ আমদের পুত্রগণ, বিচলিত ছিলাম। খোশামদিদ ভাইজানেরা। আমাদের অবহেলা ছিল না আম্মাজান। আমরা মিশরে পৌঁছা মাত্রই গম সংগ্রহ করে ফিরতে চেয়েছিলাম, কিন্তু আজই যে মিশর আমাদের বাধা সৃষ্টি করলেন। হাকিকত হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন, আমাদের 10 ভাইকে কয়েক বেলা মেহমানদারি করলেন আজিজে মিশর। আমরা তো তোমাদেরকে নিয়ে চিন্তিত ছিলাম, তাই থাকতে আপত্তি জানালাম। তোমাদের কথা না বললে তো এত তাড়াতাড়ি ফিরতেই পারতাম না। ভালো কথা। আব্বাজান কোথায়? তোমরা যেদিন গিয়েছো সেদিন থেকে অবিরাম দুশ্চিন্তায় পথের দিকে চেয়েছিল। তোমাদের ছাড়াই ক্যানানবাসী যখন ফিরল তখন খুব বিচলিত ছিল, সারাক্ষণ পথের দিকেই চেয়েছিল। এতক্ষণ তো এখানেই ছিল, যখন তোমাদের দেখে দুশ্চিন্তা মুক্ত হলো তার ঘরের ভেতরে চলে গেল। দূর থেকেই তো দেখছিলাম। তার মানে তিনি এখন আমাদেরকে দেখতে চাচ্ছেন না? তার হক রয়েছে, ইউসুফের স্মৃতি তো ভুলবার নয়। সে দেখা করতে না চাইলে তো তাকে আর বাধ্য করা যায় না। আহত সকল প্রাণীগুলো নিয়ে যাও, তোমরাও যাও, তোমরাও যাও, বোঝাগুলো নিয়ে যাও, তোমরাও যাও। আমাদেরকে আপনাদের আনন্দের শরিক মনে করবেন। আপনাদের সন্তানদের ফিরে আসার খবর শুনে খুশি হয়েছি। শুক্রিয়া ইয়াকি, খোদা তোমাদের হেফাজত করুক। সবাইকে নিয়ে ফিরে চলো। অনেক হয়েছে ভাইরা, চলো আমরা ফিরে যাই। যদি সে নাও চায় তবুও তোমাদের উচিত তার দিদারে যাওয়া। যাও, তার হাল হাকিকত সওয়াল করো। বলছিলাম কি, আব্বাজান, প্রবেশের অনুমতি দেবেন? আব্বাজান, আব্বাজান। দরুদ হে খোদার নবী। সালাম আল্লাহ নবী। সালাম খুদার পয়গম্বর। দরুদ খোদার নবী। সালাম আব্বাজান। দরুদ আপনার উপর। সালাম আব্বাজান। খোদা তাআলার দরুদ তোমাদের উপর। ফিরে আসায় খুশি হয়েছি। আমরাও সবাই খুশি, কারণ আপনার সাথে আবার মোলাকাত হলো। আশা করছি খোদার নবী সহি সালামতে আছেন। বিচলিত ছিলাম, কেন দেরি করলে? আজিজে মিশর আমাদের আসতে দিলেন না। হাকিকত হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন, তিনি আমাদের অনেক সম্মান দিলেন। এই গমগুলো আজই যে মিশর আমাদেরকে দিয়েছেন, গমগুলো খুবই উত্তম। কি সুন্দর খুশবু, কতটা প্রফুল্ল মনে হচ্ছে। এত চমৎকার সুঘ্রাণ। এই গমগুলো থেকে একটা পরিচিত ঘ্রাণ পাচ্ছে। কানানীদের জীবনে নতুন জোয়ার এলো। আজিজে মিশর কি প্রত্যেক মুসাফিরের সঙ্গেই তোমাদের মতো আচরণ করেছে, নাকি শুধু তোমাদেরকেই আহ্বান করেছে? কেননা অন্যান্য ক্যানানবাসী তো আমাকে এ বিষয়ে কিছুই বলেনি। না না, শুধু আমাদের কি করেছে। 3 দিন ধরে তার রাজমহলে সবচেয়ে ভালো মেহমানদারি পেয়েছি আমরা।
তিনি একই অঞ্চলের মানুষের সঙ্গে কেন দুই রকমের আচরণ করলেন সওয়াল করনি? বলছিল আজিজে মিশরের আমাদের প্রতি মনোযোগের কারণ আমরা এক খোদার ইবাদতকারী। না, এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ তোমাদের সফর সঙ্গী বাকি ক্যানানিরাও তো এক খোদার ইবাদত করে। না না, ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। এমনকি সে নিজের তত্ত্বাবধায়ককে আমাদের মেহমানদারিতে নিযুক্ত করেছিল। মিশর প্রাচীন সভ্যতার ধারক ও বাহক, আর আজিজে মিশর একজন মহান ব্যক্তি। তার ক্যানানের রাখালদের সাথে কি কাজ থাকতে পারে? এগুলি কি তার দয়া অনুগ্রহ ছিল, না অন্য কোনো কৌশল, নাকি কোনো পরিচিত কারণ? আচ্ছা, তাকে কি তোমরা চিনতে পেরেছ? সে কি তোমাদের কাছে পরিচয় দিয়েছে? না, তিনি নিজের পরিচয় দিলেন না। অবশ্য আমি আর রুবিন তাকে সন্দেহ করেছিলাম, মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। হ্যাঁ, কোথায় যেন দেখেছি, কিন্তু একেবারেই মনে করতে পারছি না। এত সম্মান ও ইজ্জতের বিনিময়ে তোমাদের নিকট কিছু চাইনি তো? কিছু চাওয়া, কোনো সওয়াল বা কোনো তাগাদ? না না, একেবারে না। তার কি কোনো অভাব আছে যে আমাদের কাছে চাইবেন? যদি আপনি ও বেনিয়ামিন থাকতেন তাহলে আরো 2 ভাগ গম বেশি পেতাম। হ্যাঁ আব্বাজান, আজিজে মিশর আমাদেরকে এই কথা বলেছেন। আমার মনে হয় আপনাদের যাওয়া উচিত। বুঝেছি, এটা গুরুত্বপূর্ণ নয়। যা পেয়েছো তাই নিয়ে শুকরিয়া গুজার করো। দেখি পরবর্তী পালায় মহান খোদা তাআলা আমাদের নসিবে কি রেখেছেন। কিন্তু পরবর্তী পালায় আমরা আর গম আনতে পারবো না, যদি না বেনিয়ামিনকে পরবর্তী সফরে আমাদের সঙ্গে না নিয়ে যাই। তার মানে হচ্ছে বেনিয়ামিন যদি তোমাদের সঙ্গে না যায়, তোমরা গম আনতে যাবে না? না না আব্বাজান, সামনের উদ্দেশ্য এটা নয়। আজিজে মিশর বলেছে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমাদের সঙ্গে করে নিয়ে আসবে, তবেই তোমরা গম পাবে। সে কোথা থেকে জানলো যে তোমাদের আরেকজন ভাই আছে, তাও আবার তোমাদের সবচাইতে ছোট? আব্বাজান, কথা প্রসঙ্গে এসেছিল। বলেছিলাম আমাদের বৃদ্ধ পিতা ও ছোট ভাইও রয়েছে, তাদের ভাগের গমও আমাদের দিন। সে আমাদেরকে সন্দেহ করেছিল আব্বাজান, ভাবছিল তার মহব্বতের সুযোগ আমরা কাজে লাগাচ্ছি। হ্যাঁ আব্বাজান, সে হয়তো ধারণা করেছিল আমরা বেশি গম পাওয়ার আশায় পিতা ও ভাইকে নিয়ে মিথ্যা গল্প করেছি। আমরা অনেক পীড়াপিড়ি করেছি, কসম খেয়েছি, তবুও বিশ্বাস করেনি। বলেছে যদি সত্যই হয় তাহলে পরবর্তী সফরে ছোট ভাইকে অবশ্যই নিয়ে আসবে। বলেছে যদি ভাইকে সাথে নিয়ে না আসো তাহলে যেন মিশরে না দেখি, আর দেখলে কঠিন শাস্তি পাবে। না না না, অসম্ভব। বেনিয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো, এটা তোমরা জেহান থেকে মুছে ফেলো। শান্ত হন আব্বাজান। এটা কি? ¿Qué es esto? এই মুদ্রাগুলো গমের ভেতরে পাওয়া গেছে। পরিমাণ তো একেবারে কম নয়। তোমরা নিজেদের কাজ করো, আমি আসছি।
এগুলো কোথা থেকে আনলে? গমের বস্তার ভেতরে পেয়েছি। গম কেনার জন্য প্রতিনিধিদের হাতে যে পরিমাণ মুদ্রা দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ। এটা আমাদেরই মুদ্রার থলে, চিনতে পারছো না? হ্যাঁ, আমাদের নিজেদের থলে। তার মানে আজিজে মিশর আমাদেরকে বিনামূল্যে গম দিয়েছেন? আমি ভাবছি ভুল করে দিয়ে দিল না তো। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা এক ধরনের পরীক্ষা হতে পারে। সম্ভবত আজিজে মিশর দেখতে চাইছে যে এই আমানত আমরা ভোগ করব নাকি ফেরত দেব। এমন তো হয়নি আনন্দের আতিশায্যে তোমরা মুদ্রা দিতে ভুলে গেছো? আব্বাজান, আপনি আমাদের হারাম খাওয়ার শিক্ষা দেননি। আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এমন কিছু আমরা করিনি। আমরা মুদ্রাগুলোর বিষয়ে কিছুই জানতাম না। আসলে এর মাধ্যমে আজিজে মিশর তোমাদেরকে পুনরায় মিশরে যেতে উৎসাহিত করেছেন। কিন্তু কেন? হ্যাঁ, তাই তো। আজিজে মিশর কেন আবার তাদেরকে মিশরে নিতে আগ্রহী? বুঝতে পারছো কিছু? এই পদক্ষেপগুলো তার আগ্রহের নিশানা নয়, বরং এটা আমার অপছন্দের নমুনা হিসেবেই মনে হচ্ছে। এগুলো যে গ্রহণ করবে সে আর্থিক সম্পদ কবুল করবে, আর এগুলো যে গ্রহণ করবে না সে তার আর্থিক সম্পদ কবুল করবে না। খোদা তাআলা যার ইবাদত বন্দেগী কবুল করেন সেটা সে লিপিবদ্ধ করেন, আর যারটা করেন না তার আমল ও আখলাকও লিপিবদ্ধ করেন না। এমনও হতে পারে আজিজে মিশর তোমাদের গমের মধ্যে মুদ্রা ফিরিয়ে দিয়ে তোমাদেরকে একেবারে ফিরিয়ে দিয়েছেন। হয়তোবা সে আর চাইছেন না তোমরা পুনরায় মিশরে ফিরে যাও। হতে পারে সে হয়তো তোমাদেরকে পছন্দই করেনি। না না, এরকম হতে পারে না। না, আমরা পিড়াপিড়ি না করলে এত তাড়াতাড়ি না আমাদেরকে মেহমানদারি থেকে বিদায়ও দিতেন না। হ্যাঁ, ঠিক কথা। যদি মুদ্রাগুলো গ্রহণ না করার অর্থ আমাদেরকে গ্রহণ না করা হয়, তবে কেন এত মোহাব্বত ও মেহমানদারি করা হলো? এর অর্থ এও হতে পারে আজিজে মিশর কোনো ফন্দি ফিকির করেছেন। এত মেহমানদারি, এতটা ইজ্জত করা, গম দিয়ে সাথে তার মূল্য ফিরিয়ে দেয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বেনিয়ামিনকে দেখবার জন্য পিড়াপিড়ি করা। এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমার মনে হচ্ছে এটা আজিজে মিশরের কোনো ফন্দি ফিকির। আশা করছি কোনো খারাপ নিয়ত নয় তো? কিন্তু এতে কি মনে হচ্ছে না যে এটা আজিজে মিশরের পূর্ণময় নিয়তের ফসল? বেনিয়ামিনের জন্য এত পিড়াপিড়ি কেন? যদি বেনিয়ামিনের বিষয়ে আপনি বিশ্বাস না করেন তবে সেটা আপনার হক, কিন্তু আজিজে মিশরের পূর্ণময় নিয়তের বিষয়ে কোনো সন্দেহ নেই। না, এত শঙ্কা নিয়ে বেনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে মিশরে পাঠাবো না। কেন বেনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠাচ্ছেন না? এই কারণে যে তারা ইউসুফের সঙ্গে যে গুনাহ করেছে তার জন্য অনুতপ্ত নয়। কেউ যদি অনুশোচনাগ্রস্ত না হয় তাহলে কি করে বুঝবো যে সে পূর্বের ভুল আবার করবে না? যদি গম শেষ হয়ে যায় তবে কি হবে? তখন আমরা কি করব আব্বাজান? তিনি তো এখনো ইউসুফের স্মৃতি ভুলতেই পারছেন না। তাহলে পরবর্তী সফরে কিভাবে বেনিয়ামিনকে আমাদের হাতে সোপর্দ করবেন? বাধ্য করব, না হলে আজিজে মিশর আমাদেরকে গম দেবেন না। তার মানে আব্বাজান আবারও একদল নেকড়ের কাছে তার কলিজার টুকরোকে সোপর্দ করবেন? এখন তো আর নেকড়ে নই আমরা। একবার ভুল করেছি, সেটা তো শেষ হয়ে গেছে। এখন বেনিয়ামিনের ব্যাপারে কোনো খারাপ উদ্দেশ্য আছে আমাদের? কোথা থেকে বুঝবে সে? আমরা কি তওবা করেছি? আমরা কি অনুশোচনা করেছি? নাকি আমরা তার কাছে সত্য বলে ক্ষমা ভিক্ষা করেছি? বৃদ্ধ মানুষটি কতবার অনুরোধ করেছিল যে হাকিকত বলো, নিজেদের গুনাহ থেকে তওবা করো, কিন্তু আমরা কি করেছি?
আমরা কি করেছি? 40 বছরের অধিক সময় আব্বাজান এখনো ইউসুফের যন্ত্রণায় ভুগছে, আর আমরা এখনো ক্ষমা চাইছি না। যদি আমাদের মধ্যে কেউ একজন হাকিকত বলতো তাও তো হতো, এই বিচ্ছেদ ব্যথার সমাপ্তি হতো। দুরুদ জনাব ইউজারসিফ। খোদা তালার দরুদ তোমার উপরেও। ক্লান্ত হয়ে যাওনি তো? না আলী জনাব, খোদার নবীর গৃহ পাহারা দেওয়া আমার কাছে অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, অনেক শুক্রিয়া। খোদা তালা তোমার হেফাজত করুক। দরুদ খোদা নবী, অপেক্ষায় আছেন দেখছি। খোদা তালার দরুদ আমার মেহেরবান অসেনাতের ওপর। আচ্ছা, বানু জুলেখার কি খবর? এখনও ইবাদতে মশগুল রয়েছে, কথা কম বলছে, কম ঘুমাচ্ছে এবং কম পরিমাণ আহার করছে। দরুদ খোদার নবী। খোদা তালার দরুদ তোমার উপরেও। বানু জুলেখার জন্য? জি আমার মালিক, হয়তো কয়েক লোকমা খেতে পারেন। হ্যাঁ, দাঁড়াও। বানু, আপনি তো জনাব ইউজারসিফের দিকে একেবারে লক্ষ্যই করলেন না। তাকে একেবারেই খেয়াল করিনি। কিন্তু বানু, আগে তো আপনি অনেক দূর থেকে জনাব ইউজারসিফের ঘ্রাণ পেতেন। আজকে তো সে আপনার নিকটেই ছিল, অথচ আপনি একবারও তাকে লক্ষ্য করলেন না। ওই সময় আমার মাবুদ এবং মাসুক ছিল শুধুমাত্র ইউসুফ, কিন্তু এখন তার চেয়েও উত্তম একজনকে ইবাদতের জন্য পেয়ে গিয়েছি। কেন আপনারা পরস্পর কথা বললেন না? বলেছি, তোমরা শোনোনি।
বিষয় কি ছিল আমি কিছুই বুঝতে পারলাম না। কিছুই নয়, শুধুমাত্র তাকে স্বাচ্ছন্দ্যে থাকতে দাও। তার নির্জনতা প্রয়োজন, আর তার খাদেমরা যেন ওখানে না থাকে। তাদের উপস্থিতি জুলেখার ইবাদতে বিঘ্ন ঘটাতে পারে। আমি তো ভেবেছিলাম আপনারা কথাই বলেননি। এখন তো দেখছি নিজেদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছেন, যা আমার শোনার সামর্থ্য নেই। তুমি নিজেই রহস্যের খুব কাছের মানুষ, খুব ভালোভাবে শুনতে পাও। নিজেকে অতটা তুচ্ছ মনে করো না। খোদার নবীর হাতে লালিত পালিত হয়েছি, সবকিছু আপনার জন্যই। এতটুকুই গম বাকি আছে। 2-3 দিনের বেশি খাওয়া যাবে না। যদি গম না থাকে তাহলে ভেড়া জবাই করতে বাধ্য হব। কিন্তু এখন পর্যন্ত ভেড়ার দুধ আর দই আমাদের জিন্দা রেখেছে। একদিন আমার দাদাজান হজরত ইব্রাহিম আমার চাচা হজরত ইসমাইলকে কুরবানি দেবার জন্য নিয়ে গেল। খোদা তাআলা তাকে কুরবানির আদেশ দিয়েছেন। খোদা তাআলা যখন দেখলেন যে আমার দাদাজান তার ছেলে ইসমাইলকে কোরবানি দেবার জন্য মনস্থির করেছেন, তখন সে কোরবানি কবুল করলেন। কিন্তু ঠিক কোরবানির মুহূর্তে একটি ভেড়াকে হজরত ইসমাইলের জায়গায় স্থানান্তরিত করা হলো। এরপর থেকে হজরত ইসমাইলের নাম জাবিউল্লাহ নামে পরিচিত হলো। হজরত ইব্রাহিম যেহেতু হজরত ইসমাইলকে খোদার নিকট সোপর্দ করেছিলেন, খোদা তাআলা তাই খুশি হয়ে হজরত ইসমাইলকে ফেরত দিয়েছিলেন। বাছাধনেরা, মনে হচ্ছে তোমার দাদি জানের আমার সঙ্গে কাজ রয়েছে। তোমরা এখন যেতে পারো। সালাম দাদাজান। সালাম দাদিজান। সালাম আমার পুত্রগণ। সালাম। সালাম আমার পুত্রগণ। কি হয়েছে? এই অবস্থায় পথে বের হয়েছ? দ্রুতই নিজের সন্তানদের মৃত্যুর সাক্ষী হব বলে মনে হচ্ছে। এই যে আমাদের সম্মুখে যারা খেলছে, গাইছে, হাসছে, তারাই একদিন গলা কাটা মুরগির ন্যায় ডানা ছটফটিয়ে মারা যাবে। ডানা ছটফটিয়ে মারা যাবে, মারা যাবে। কি করব? আমার কি বা করার আছে? কোনো গমই বাকি নেই। যদি গম সংগ্রহ করা না হয় তাহলে মুসিবতের জন্য প্রস্তুত থাকতে হবে। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। দরুদ খোদার নবী। সালাম আব্বাজান। কেন কিছু করছো না? দুর্ভিক্ষ এক এক করে তোমাদের সন্তানদেরকে কেড়ে নেবে আর তারপর পদক্ষেপ নেবে। একমাত্র মিশরেই গম রয়েছে আব্বাজান, যেগুলো আমরা আনতে পারবো না। অর্থাৎ আজিজে মিশর বেনিয়ামিনকে ছাড়া আমাদেরকে গম দিবেন না। যদি বেনিয়ামিনকে ছাড়া আমি বা আমার নাতি নাতনিদের মধ্যে একজনকে নির্বাচন করি, তবে বেনিয়ামিনকে কোনো রকম বিপদ স্পর্শ করবে না, আপনি নিশ্চিত থাকুন। ইউসুফকেও তো কোনো বিপদ স্পর্শ করেনি। আমরা নিশ্চয়তা দিচ্ছি আব্বাজান, বেনিয়ামিনকে আমরা আমাদের হেফাজতে রাখবো, যেইভাবে ইউসুফকে হেফাজত করেছিলে। যদি বেনিয়ামিন আমাদের সঙ্গে না যায়, তবে গম সংগ্রহ তো দূরের কথা, মিশরে আমাদেরকে ঢুকতেই দেবে না আব্বাজান। যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে বেনিয়ামিনকে নেবার জন্য কি বাহানা করতে? না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। আমি তোমাদের হাতে তাকে দিলাম না, খোদার হাতে দিলাম।
আপনার যে কোনো শর্ত মানতে রাজি, বলুন সেটা কি? যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও, মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। আমরা কসম করছি আব্বাজান, বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো। কথা দিলাম আব্বাজান। কথা দিচ্ছি আব্বাজান। আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান। তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে ইস্তারে ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল? না, এভাবে নয়। এসো, এসে বসো আর মহান খোদা তাআলার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। হায় আয়, বস এখানে। খোদা তাআলার দরবারে কসম খাচ্ছি যে বেনিয়ামিনকে সব ধরনের হেফাজত করব এবং সহি সালামতে আব্বাজানের কাছে ফেরত আনব। শপথ করছি যদি নিজের জানের বিনিময় হয় তারপরও বেনিয়ামিনের কোনো ক্ষতি আমরা হতে দেব না। সকলে তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। তোমাকে হাজির নাজির জেনে তোমার পয়গম্বরের উপস্থিতিতে শপথ করছি। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। যতক্ষণ পর্যন্ত জান থাকবে বিশ্বস্ত থাকব। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। খোদার মাগফিরাত থেকে বঞ্চিত হব না। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। এবং ইলাহির আদেশ আমাদের জন্য ওয়াজিব হবে। আমরা তা মেনে চলব। আমরা তা মেনে চলব। এবার আমি আমার সন্তানকে তার জিম্মা ছেড়ে দিলাম, তোমাদের কাছে নয়, এবং বেনিয়ামিনকে আমি তার কাছেই চাইব। পূর্বে ইউসুফকে লাবির হাতে সোপর্দ করেছিলাম, আর কি হয়েছে তা তোমরা সবাই জানো। লাবি আমাকে কোনো জবাব দেয়নি, কিন্তু এই দফায় যদি কিছু হয় জানবে তোমাদের পিতা জিন্দা নেই। আপনার হক রয়েছে আব্বাজান। যে জাতি ওয়াদা ভঙ্গ করে ক্ষতিকর কাজ আঞ্জাম দেয় তাদের কেউ বিশ্বাস করে না। আপনার হক রয়েছে। যাও, যাও, খোদা তাআলার নামে সফরের জন্য প্রস্তুত হও। যাও। মিশর থেকে যে মুদ্রাগুলো এনেছো সেগুলো নিরাপদে রেখেছো? নিরাপদে রয়েছে আম্মাজান। হারিয়ে ফেলো না, আজই যে মিশর কিন্তু তোমাদের আবার চোর ভাববেন। বললাম তো নিরাপদেই রেখেছি, চিন্তিত হয়েও না। চিন্তা করো না। আখের সফরটা আমাদের যথোপযুক্ত ছিল না। জানতামই না যে আজ যে মিশরের মেহমান হব। কোথা থেকে জানলে তোমাদের এবার মেহমানদারি করবে? মিশরে না পৌঁছানো পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। এইবার আজিজে মিশর আমাদেরকে দেখে আনন্দিত হবেন। আপনারা আবার বেশি খুশিতে গমের পরিবর্তে লেবাস কিনে আনবেন না তো? আজিজে মিশর জানেন যে দুর্ভিক্ষ চলছে। যদি মুদ্রা থাকে তো সেই মুদ্রা দিয়ে খাবার রুটি কিনবো, লেবাস নয়। খোদা তাআলা হেফাজত করুক, নিজের দিকে লক্ষ্য রাখবে। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র। খোদা হাফেজ। সালাম আব্বাজান। দরুদ তোমার উপর। সালাম আব্বাজান। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা তাআলা হেফাজত করো। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র আমার। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ পুত্র। খোদা হাফেজ।
আব্বাজান আমাদের জন্য দোয়া করবেন। খোদা তাআলা তোমাদেরকে সহি সালামতে রাখুক। জানি না এবার কেন তোমাদের জন্য দুশ্চিন্তা হচ্ছে। এখনো কি বেনিয়ামিনের জন্য দুশ্চিন্তা করছেন? না, তোমাদের সকলের জন্যই বিচলিত হচ্ছি। জানি না আজিজে মিশরের মাথায় কোন পরিকল্পনা ঘুরছে। আচ্ছা আব্বাজান, তার মাথায় কি কোনো খারাপ নিয়ত খেলা করছে? যদি এমনই হয় তাহলে আমার সন্তানদের কেন এই সফরে পাঠাচ্ছেন? জানি না কি নিয়ত রয়েছে, তবে সতর্ক থাকা উচিত। কিভাবে সতর্ক থাকবো আব্বাজান? আজিজে মিশর যেভাবে চাইবে সেভাবে সে আঞ্জাম দিতে পারবে, আমাদের কিছুই করার নেই। জানি না, তবে আজিজে মিশরকে তোমরা এড়িয়ে চলতে পারো। এটা সম্ভব নয় আব্বাজান। তারা সবাই আমাদের 10 ভাইকে চেনে, বিশেষ করে সদর দরজার প্রতিনিধিগণ। তোমরাই বলেছ দেবসে কয়েকটি প্রবেশদ্বার রয়েছে, তাহলে ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। যদি তার খারাপ কোনো নিয়ত থাকে তো নিশ্চিত তিনি 10 ভাইয়ের নাম ঠিকানা সব দরজায় দিয়ে রাখবেন। 11 জন একসাথে না থেকে বিভক্ত হয়ে থাকবে, তাহলে ভালো হবে। সে হয়তো এইরূপ হুকুম জারি করেছে যে 10 ভাইকে একসাথে দেখা মাত্র তাকে খবর পাঠাবে। কিন্তু আমি ভাবছি যে যদি একসঙ্গে আমাদেরকে না দেখে তবে চিনতেই পারবে না। তাই তো বলছি একসঙ্গে যাবে না, দুইজন দুইজন করে ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে, গম সংগ্রহ করবে, তারপর ফিরে আসবে। এতে তার যদি খারাপ কোনো নিয়ত থাকে তা ব্যর্থ হবে। এটা তো ভালো বুদ্ধি আব্বাজান, তাহলে আমরা এটাই করব। কিন্তু যদি চিনে ফেলে তখন কি করব? ওই অবস্থায় নিজেদেরকে খোদা তাআলার নিকট সুপর্দ করবে, তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে। নিজেদের দিকে খেয়াল রেখো, বেনিয়ামিনকে দেখে রেখো। আমাদের কিন্তু আর ধৈর্য ধরার শক্তি নেই। সংযত থেকো পুত্রগণ। চিন্তা করবেন না আম্মাজান, ইউসুফের ঘটনা আর পুনরাবৃত্ত হবে না। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। চিন্তা করবেন না আব্বাজান, খোদার রহমতে কিছুই হবে না। নিজের হেফাজত করবে পুত্র আমার। ইউসুফের পরে তোমার বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা আমার আপনি নেই। আমাকে খোদার নিকট সোপর্দ করেছেন, সুতরাং চিন্তা না করাই ভালো। নিজের দিকে খেয়াল রেখো পুত্র। ঠিক আছে প্রিয় খালাজান। আম্মাজান বলো বেনিয়ামিন, তুমি তো আমার সন্তানদের থেকেও প্রিয়। ঠিক আছে আম্মাজান, আপনাকে আমি সবসময় মা হিসেবেই কল্পনা করেছি। পৃথিবীতে যখন চোখ খুলেছি তখন মা হিসেবে আপনাকেই পেয়েছি। নিশ্চিন্ত থাকুন, ইয়াহুদা ও লাবির চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। খোদা হাফেজ। খোদা হাফেজ আব্বাজান। খোদা হাফেজ। আশা করছি খুব দ্রুতই ফিরে আসবে। ক্লান্ত হয়ে পড়ো না প্রহরী। শুক্রিয়া জনাব মন্ত্রী মহোদয়। কেনানের সেই 10 জন ভাইয়ের কথা মনে আছে তো? জি জনাব, মনে আছে, যারা আপনার মেহমান হয়েছিল। তাদেরকে দেখা মাত্রই আমার নিকট নিয়ে আসবে। বলবে তোমাদের সঙ্গে আজিজে মিশরের কাজ রয়েছে। আদেশ শিরোধার্য। জনাব মালেক পূর্বেই আমাদেরকে এমনটা বলে দিয়েছে। পূর্বেই আপনার এই ঘোষণা তাদেরকে জানানো হয়েছে। নিশ্চিত থাকুন তাদেরকে আপনার কাছে নিয়ে আসা হবে। হ্যাঁ, রওনা হও। আজিজে মিশরের ক্যানানির ওই 10 ভাইয়ের প্রতি মনোযোগী হওয়া আজব নয়? আজবই, ওই 10 ভাইকে তো সে মেহমানদারিও করিয়েছে।
প্রতিবেশী কোনো দেশের অধিবাসীদের প্রতি এতটা মনোযোগ দেন না, অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয়। আব্বাজান, ইউসুফের তিক্ত অভিজ্ঞতার পরে কেন ভাইজানদের সঙ্গে বেনিয়ামিনকে পাঠালেন? উপায় নেই কন্যা আমার। তার ভাইরা বেনিয়ামিনকে ছাড়া কোনোভাবেই মিশরে যেত না। তার মানে বেনিয়ামিনকে নিয়ে আপনি একেবারে বিচলিত নন? কারণ তো রয়েছে। দুর্ভিক্ষ কেনানকে একেবারে ধ্বংস করে দেবে। বিচলিত হলেই বা লাভ কি? দ্বিতীয়ত, পূর্বে ইউসুফকে তার ভাই লাবির হাতে সোপর্দ করেছিলাম, কিন্তু এবার বেনিয়ামিনকে খোদা তাআলার হাতে সোপর্দ করেছি। এদিকে এসো আব্বাজানের কলিজার টুকরা। ঘোড়ার লাথি খেলে আব্বাজান আবার আমাদেরকে সন্দেহ করবেন। আচ্ছা সত্যি করে বল তো, তুই আর তোর ভাই আব্বাজানকে কি জাদু করেছিস যে তোদেরকে এত ভালোবাসে? আব্বাজান তো আমাকে ভালোবাসতেই পারেন, কিন্তু আজিজের মিশরকে জিজ্ঞেস করো তিনি কেন আমার প্রতি আকৃষ্ট হয়েছেন।